সো এরকম ওয়াটার ড্রপ ইফেক্ট তৈরি করতে চাইলে আমাদের চলে যেতে হবে আফটার ইফেক্টসে। তো চলুন সরাসরি আমি আফটার ইফেক্ট থেকে দেখে দিয়ে আসি কীভাবে এরকম ওয়াটার ড্রপ ইফেক্ট তৈরি করবেন। সো দেখেন আমি চলে আসলাম আফটার ইফেক্টসে। সো আফটার ইফেক্টস আসার পরে আমাদেরকে নিউ কম্পোজিশন তৈরি করতে হবে। আমি যদি নিউ কম্পোজিশনে ক্লিক করি, এখান থেকে আমাদের একটি কম্পোজিশন তৈরি করে নিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি মেইন কম এবং আমি 1920/1080 তৈরি করতেছি। ফ্রেম রেট হলো 30 fps এবং এখান থেকে আমি 10 সেকেন্ড ডিউরেশন দিয়ে একটি কম্পোজিশন তৈরি করে নিলাম। তো কম্পোজিশন তৈরি করে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে মাউসের রাইট ক্লিক। আমি যদি স্ক্রিনটাকে একটু ছোট করে নেই, মাউসের রাইট ক্লিক করে নিউ থেকে হচ্ছে আমরা একটি সলিড নিব। সলিড হচ্ছে আমি যেহেতু এখানে একটি কালার ক্রিয়েট করব, সেই জন্য আমাদের সলিডটা হতে হবে হোয়াইট। সো আমি এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে বিজি এবং এখান থেকে আমি সব কিছু রেখে, এটা যদি আপনাদের অন্য কালার থাকে সো আপনারা হোয়াইট করে দিয়ে এখান থেকে ওকে করে দিবেন, দেন ওকে। তো ওকে করে দেওয়ার পরে আমাদের একটি সলিড নিয়ে নিলাম। এখন এই সলিডের উপরে আমাদের একটি টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা এই যে এখান থেকে টিতে আমরা পেস্ট করতে পারি। এখান থেকে আমি লিখব WATR ওয়াটার ড্রপ ইফেক্টস। ওয়াটার ড্রপ ইফেক্ট দেওয়ার পরে আপনারা এ পাশে যদি ক্লিক করেন, এটাকে একটু ছোট করে নেই, এ পাশে ক্লিক করে আপনারা চলে যেতে পারেন অ্যালাইন করে এটাকে আপনারা মিডল অ্যালাইনমেন্ট করে দিতে পারেন এবং চাইলে এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারেন, চাইলে আপনারা টেক্সটের ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এত কিছু করলাম না, এই পর্যন্ত রেখে তারপরে হচ্ছে আমাদের এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে দেন মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমাদের এটাকে প্রি কম্পোজিশন করে নিতে হবে। প্রি কম্পোজিশন করে নেওয়ার পরে এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে বিজিকম। আমরা বিজি কম্পোজিশন দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন আমাদের বিজি কম তৈরি হয়ে গেল, আমাদের দুইটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে মেইন কম, একটা হচ্ছে বিজি কম। মানে আমরা যে কালার কারেকশন করেছি এটার জন্য আমরা এটা এখানে দিয়ে দিয়েছি বিজি কম। এবং এখান থেকে আমরা আবারও নিউ কম্পোজিশনে যাব, গিয়ে এখানে আমরা লিখব হচ্ছে আমাদেরকে হচ্ছে ইফেক্ট ব্যবহার করতে হবে। আর ইফেক্টের জন্য আমরা এটাকে দিতে পারি ওয়েব দিয়ে আমরা এখান থেকে একটি নিউ কম্পোজিশন তৈরি করে নিলাম এবং এখানে আমরা নিউ থেকে হচ্ছে আবারও হচ্ছে আমরা সলিডে যাব। সলিডে গিয়ে আমরা এখানে একটি রেডিও ওয়েব ইফেক্ট ব্যবহার করব, সেজন্য আমরা এখানে লিখে দিতে পারি রেডিও ইফেক্ট অথবা ওয়েব দিতে পারি। ওয়েব দিয়ে আমরা এখানে এটাও হোয়াইট রেখে এখানে ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের এই যে রেডিও ওয়েব ইফেক্টটা চলে আসছে, এখানে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা চলে যেতে পারি এখান থেকে ইফেক্টস। আপনারা এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে চলে যাবেন। আপনারা যদি খুঁজে না পান তাহলে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গেলে দেখতে পারবেন এই যে এখান থেকে আপনাদের যা লাগবে সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। আমরা যদি এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব RADIO রেডিও, এই যে রেডিও ওয়েবস আছে। অথবা আপনারা যদি একটি প্লাগইন ইউজ করে থাকেন তাহলে যদি এই লেয়ারে ক্লিক করে আপনারা যদি কন্ট্রোল এবং স্পেস বার ক্লিক করেন তাহলে যে এখানে এরকম একটি ড্যাশবার আসবে। এখান থেকে যদি আপনারা লেখেন তাহলে কিন্তু সেম ওয়েবটাই আপনারা খুঁজে পাবেন। তো আমি এটাকে রেডিও ওয়েবটাকে দিয়ে দিলাম। রেডিও ওয়েবটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি ইফেক্টস কন্ট্রোলে আসি তাহলে দেখতে পারবেন যে এখানে রেডিও ওয়েবের ইফেক্টস চলে আসছে। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা হচ্ছে এটাকে যদি আমাদের লেয়ারে ক্লিক করে যদি এক ফ্রেম করে আগাই তাহলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু একটি রেডিও ওয়েবটাকে অলরেডি শো করাচ্ছে। সো আমরা এখান থেকে যেটা করব, আমরা ওয়েব মোশনে ফ্রিকোয়েন্সিতে দেখতে পারবেন এখান থেকে আমরা এটাকে মেবি একটু না, এটাকে আমরা 0 করে দেব এবং এক্সপ্রেশন যেটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে 10 করে দেব। 10 করে দিলে এবং আমরা যে স্ট্রোকসে গিয়ে এখানে কালারটাকে আমরা করে দেব হোয়াইট করে এটাকে ওকে করে দেব। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এরকম দেখাচ্ছে। এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে যদি একটু এদিকে বড় করি তাহলে দেখতে পারবেন এরকম। এখন এখান থেকে আমাদেরকে লাইভ স্প্যান এটা আছে, এটাকে আমরা ডিক্রিজ করে দিয়ে মেবি আমরা নিয়ে যাব হচ্ছে এতটুকু। যদি আমি রেখে দেই তাহলে মেবি ওকে হয়ে যাবে। এখন দেখতে পারবেন এটা ডিক্রিজ এরকম হচ্ছে, বাট আমরা এখান থেকে
স্টার্ট ওয়েট এটাকে আমরা করে দেব হচ্ছে 100। এখন যদি আমরা এটাকে একটু দেখি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে। এবং আমরা যেটা করব, আমরা লাস্টলি এই যে রিফ্লেকশন এটাকে আমরা ঠিক করে দেব। ঠিক করে দিলে এখন যেটা দেখা যাবে দেখতে পারবেন এটা কিন্তু এই যে এরকমভাবে একটা সার্কেল চলে আসে। সো আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমাদেরকে একটি ইফেক্ট ব্যবহার করতে হবে। সেজন্য আমরা যদি আবারও ইফেক্ট অ্যান্ড প্রিসেটে এসে এখানে যদি সার্চ করি TU টার্বুলেন্ট ডিসপ্লে, এটাকে ধরে এনে আমাদের রেডিও ওয়েভে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সার্কেলটি একটু আঁকাবাঁকা হয়ে গেছে, মানে এটার কাজে হচ্ছে এরকম, যে এরকম একটা মোশন দেবে। সো আমরা এখান থেকে টার্বুলেন্ট ডিসপ্লেতে যাওয়ার পরে এটার অ্যামাউন্টটাকে মেবি আমরা একটু বাড়িয়ে দেব। আমি 80 করে দিলাম এবং এটার সাইজটা আমি একটু ছোট করে দিয়ে মেবি 60% রেখে দিলাম। 60% রেখে দেব। এটাকে আমি 60% রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এরকম কিন্তু একটা মোশন দিচ্ছে। এখন এটাকে আর একটু সৌন্দর্য করার জন্য আমরা আবার ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফার্স্ট বক্স ব্লর। যদি লিখি তাহলে দেখতে পারবেন এই যে ফার্স্ট বক্স ব্লর, এটাকে ধরে এনে আমরা আবারও রেডিও ওয়েভ লেয়ারে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে আমাদের কিন্তু ইফেক্টস কন্ট্রোলে এই যে ফার্স্ট বক্স ব্লর চলে আসছে। এখান থেকে আমরা যেটা করতে পারি, ব্লারিনেস 25% করে দেই, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু দেখেন ব্লারিনেসটা বাড়ানোর পরে এখানে যদি আমি ট্রিঙ্কেজ করি তাহলে দেখতে পারবেন এরকম কিন্তু একটা মোশন দিচ্ছে এখন, এবং এটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে আবার ব্যাক করতে পারি। ব্যাক করে আমাদের চলে যেতে হবে হচ্ছে রেডিও ওয়েভ, এবং ওয়েভ মোশনে নিচে দেখবেন লাইভ স্প্যান নামের অপশন আছে, এটাকে আমরা এখন ইনক্রিজ করে দিয়ে মেবি আমরা এতটুকু রেখে দিব। রেখে দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব, আমাদের যেটা কাজ, আমরা এখন উপরে চলে যাব রেডিও ওয়েভের নিচে দেখতে পারবেন যে প্রডিউসার পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা ক্লিক করে এনে আমরা এই যে ভিডিওর এইখানে আমরা একটা সাইডে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসলো। আসার পরে এখন আমরা এই রেডিও ওয়েভ এটাকে আমরা ডুপ্লিকেট করব, সেজন্য Ctrl+D তে ক্লিক করলে দেখতে পারবেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এটা ডুপ্লিকেট লেয়ারে তৈরি হয়ে গেল, এবং এই লেয়ারটাকে নাম দেব হচ্ছে, আমরা রিনেম করে এটাকে আমরা যদি 2 করে দেই, এবং এই লেয়ারটাকে আমরা ইনক্রিজ করে ধরে আমরা নিয়ে আসবো হচ্ছে 2 সেকেন্ডে নিয়ে আসলে, এবং এই লেয়ারটাকে আমরা নিয়ে যাব হচ্ছে এই কর্নারে, নিয়ে গিয়ে ছেড়ে দিলাম 2 সেকেন্ডে। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি দেখতে পারবেন এরকমভাবে আসে, এবং এখানে এরকমভাবে হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা আরেকটি লেয়ার নেব। সেজন্য আমরা যদি এই লেয়ারে প্রথম লেয়ারে ক্লিক করে Ctrl+D তে ক্লিক করি তাহলে আমাদের তৃতীয় লেয়ারটা তৈরি হয়ে গেল, এবং এটা রিনেম করে দিতে পারি আমরা হচ্ছে লেয়ার নাম্বার 3। এবং এখান থেকে আমরা প্রডিউসার পয়েন্টটাকে আমরা মেবি এখানেই রেখে দেব। দেওয়ার পরে এই লেয়ারটাকে আমরা এখান থেকে যাব হচ্ছে লাইভ স্পেনে গিয়ে এটাকে আমরা ডিক্রিজ করে দেব হচ্ছে মেবি এতটুকু করে দিলাম ডিক্রিজ, এবং এটাকে আমরা রাখবো হচ্ছে 1 সেকেন্ডের মাথায়। এখন যদি আমি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এখানে শেষ হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু এই যে আরেকটা শুরু হচ্ছে। এবং লাস্টলি আমরা করব কি, এই তৃতীয় লেয়ারটাকে আমরা আবারও ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে লেয়ার নাম্বার 4টাকে আমরা নিয়ে যাব হচ্ছে উপরে নিয়ে এই লেয়ার নাম্বার 4টাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে লেয়ার নাম্বার 4টাকে আমরা মেবি এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে লেয়ার নাম্বার 4, মেবি এটা যেখানে আছে লেয়ার নাম্বার হচ্ছে আপনার এইটা যেখানে আছে এখানে নিয়ে আমরা এটাকে শো করাবো। সেজন্য আমরা এখানে থাকা অবস্থায় এটাকে নিয়ে গিয়ে আমরা এখানে ক্লিক করে দেব, এবং এটার সাথে যেন অ্যাডজাস্ট হয় সেভাবে। অ্যান্ড দেন এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে 3 সেকেন্ডে। নিয়ে যাওয়ার পরে এখন যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন সুন্দর একটা মোশন কিন্তু এখানে দিচ্ছে। প্রজেক্টে গিয়ে আমরা ওয়েবটাকে নিয়ে আসবো হচ্ছে নিচে, আমরা ওয়েবটাকে নিয়ে আসবো ড্র্যাগ করে হচ্ছে নিচে, তাহলে কিন্তু আমাদের এরকম হয়ে গেল। এখন এখানে আমাদের এটা হচ্ছে মেইন কম, এবং নিচে হচ্ছে আমাদের
যে মোশনটা আমরা তৈরি করলাম এটাকে আমাদের প্রিভিউ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। সেজন্য আমরা এখানে রাইট ক্লিক করব, নিউ থেকে হচ্ছে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যাওয়ার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমাদের একটি ইফেক্ট ব্যবহার করতে হবে। সেজন্য আমরা আবারও যদি ইফেক্টে চলে যাই এবং এখান থেকে আমরা লিখব হচ্ছে CAUS ক্যাস্টেক্স, দেখতে পারবেন একটা ইফেক্ট আছে, এটাকে ড্র্যাগ করে আমরা নিয়ে আসবো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ক্যাস্টেক্স আপনার ইফেক্টটা এখানে চলে আসছে। এখান থেকে আমাদের দেখতে পারবেন ওয়াটার সারফেস নামের অপশন আছে, এখানে নান আছে। এখান থেকে আমরা এটাকে করে দেব ওয়েব এবং এখান থেকে আমরা যদি এটার কালার দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু আমাদের ওয়েবের যে ছিল সেটা কিন্তু শো করতেছে। এখন এখানে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, সেজন্য আমরা এখান থেকে এই যে সারফেস কালার আছে এখান থেকে আমরা এটাকে করে দেব হচ্ছে হোয়াইট দিয়ে ওকে করে দেব। এখন যদি দেখতে পারেন যে এখানে যদি প্লে করি তাহলে যে এরকম কিন্তু একটা চলে আসছে, ইফেক্ট অলরেডি আমাদের এখানে চলে আসছে। এখন আপনারা চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন, স্মুথনেস এটাকে মেবি বাড়িয়ে দিতে পারেন। স্মুথনেস বাড়িয়ে দিলে দেখেন এখন প্রিভিউটা এরকম হবে, খুব সুন্দর প্রিভিউ হচ্ছে। এবং আর একটু যদি বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটাকে একটু ইনক্রিজ করে দিয়ে দেখতে পারেন কীরকম কাজ করে। সবগুলোতে যদি একটু ইনক্রিজ করে দেন তাহলে দেখতে পারেন। তো দেখেন ওয়াটারের ইফেক্ট, তো এখন দেখেন পানির যে একটা আছে ওইটা কিন্তু আর একটু বেশি বৃদ্ধি পাইছে। আপনাদের যতটুকু লাগবে ততটুকু কিন্তু আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন। সো আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি, বেশি মনে হচ্ছে। এন্ড না লাস্টলি যদি এটাকে আমরা প্লে করি তাহলে কিন্তু যেরকম একটা ওয়াটার রিপ্লেসমেন্ট তৈরি হয়ে গেছে। সো এই ছিল আজকের একটা ভিডিও, ছোট্ট একটি ভিডিও ওয়াটার ড্রপিং কিভাবে করতে পারেন এবং পরবর্তী ভিডিও কী না চান সেজন্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।